আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের মাঝে আমি ঈদ স্পেশাল একটি ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি, যার নাম হচ্ছে ফ্রুটস কাস্টার্ড রেসিপি। বিভিন্ন ফল এবং দুধের সংমিশ্রণের এই ডেজার্টটা কিন্তু ছোট হতে বড় পর্যন্ত সবাই খুব পছন্দ করে, আর বানানোও কিন্তু খুব সহজ। ইফতারের পর যদি ঠান্ডা ঠান্ডা এক বাটি ফ্রুটস কাস্টার্ড থাকে, তাহলে কিন্তু সারাদিনের ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে যায়। আমি এই ফ্রুটস কাস্টার্ডটা যেভাবে তৈরি করেছি আপনাদের সাথে এক ঝলক দেখিয়ে নিচ্ছি। 1 লিটার দুধ আমি ঘন করে ভালো করে জাল করে নেব। আপনারা যদি গরুর দুধ ব্যবহার করেন, তাহলে কিন্তু এখানে কনডেন্স মিল্ক আর গুঁড়ার দুধটা ব্যবহার করতে পারেন, তাহলে খেতে ভালো লাগবে এবং ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসবে। আমি যেহেতু বাহিরের কান্ট্রির প্যাকেটের দুধ ব্যবহার করেছি, আর ওইভাবে আমি ফ্লেভারের জন্য কিন্তু গরুর দুধ বা কনডেন্স মিল্ক অ্যাড করতে আমার হয়নি। যাই হোক, আমি কিন্তু 2 বাটির মধ্যে 2 চামচ করে কর্নফ্লাওয়ার, 2 চামচ করে আমি কাস্টার্ড পাউডারটা নিয়েছি, আর নর্মাল পানি দিয়ে ভালোভাবে আমি কিন্তু কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিয়েছি। একইভাবে একই সিস্টেমে কিন্তু আমি নর্মাল পানি এখানে সামান্য পরিমাণ দিয়ে দিলাম, আর একটি চামচের সাহায্যে ভালোভাবে একটি একদম মিহি করে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এখন কিন্তু আমি এই কর্নফ্লাওয়ারটা কিন্তু দুধের মধ্যে দিয়ে দিব। আমি কিন্তু দুধটা জাল করে অর্ধেক করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার দুধের পরিমাণটা কিন্তু অর্ধেক হয়ে গিয়েছে। এখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি, তার কিছুক্ষণ পর আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনি। আপনারা যদি মিষ্টির পরিমাণ কম খান, তাহলে একটু কমিয়ে দিবেন, আর যদি মিষ্টির পরিমাণ বেশি খান, তাহলে কিন্তু চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন। আমার কিন্তু কাস্টার্ড রান্নাটা একদম কমপ্লিট, আর আমি এখন ঠান্ডা করে পরিবেশন করে নেব মজাদার বিভিন্ন ফলের সংমিশ্রণ তৈরি ফ্রুটস কাস্টার্ড রেসিপি। এই কাস্টার্ডটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজা লাগে। আর আমি কিন্তু একটি বাটিতে পরিবেশন করে 3 ঘন্টার জন্য ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দিলাম। আর এর মধ্যে কিন্তু আমি বিভিন্ন ফল ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আমি এখানে তরমুজ, আম, খেজুর, সবুজ আঙ্গুর, লাল আঙ্গুর আর আপেল কেটে নিয়েছি। তো আমার কিন্তু ফলগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি কিন্তু কাস্টার্ডের যে বাটিটা, সেটা কিন্তু নর্মাল ফ্রিজে থেকে বের করে এখন আমি একটু একটু করে সবগুলো ফল দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নেব। এখানে আসলে আমি কলাটাও অ্যাড করতে চেয়েছিলাম, যেহেতু কলাটা কালো হয়ে যায়, সেজন্য আমি চেয়েছিলাম একটু যখন ফল দিব, সব ফল দিব, তখন আমি কলাটাও কেটে দিয়ে দিব, কিন্তু আসলে আমার মনে ছিল না। আপনারা অবশ্যই কলাটা এখানে ব্যবহার করবেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি মজা লাগে। তারপর কিন্তু এছাড়াও আপনারা আরও অনেক ফল এখানে ব্যবহার করতে পারেন, যেমন স্ট্রবেরি আর হচ্ছে আনার বা ডালিম, যে যাই বলেন, ওই 2টা ফলও কিন্তু আপনারা এখানে ব্যবহার করে নিতে পারবেন, বা এর চেয়েও কম ফল দিয়েও কিন্তু আপনারা এই ডেজার্ট রেসিপিটা খেতে পারেন। সবচেয়ে বেশি মজা লাগে কলা আর আম দিয়ে। আমার কাছে আসলে কলা আর আম দিয়ে এই ডেজার্ট রেসিপিটা খেতে বেশি ভালো লাগে। তো আমি উপরে ডেকোরেশন করেছি কিছু ড্রাই ফ্রুট আর হচ্ছে আম, আপেল আর তরমুজ দিয়ে। তো আপনারা আপনাদের মন মতন যে কোনো ফল দিয়ে বা যে কোনোভাবে ডেকোরেট করে নিতে পারেন। তো এই ছিল আমার ঈদ স্পেশাল একটি ডেজার্ট রেসিপি। তো আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আমার সাথে থাকবেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা।